হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের লাইকে এরকম আপনারা অনেক পিপলকে ফলো করে ফেলছেন। তো তাদের কিভাবে জাভাস্ক্রিপ্টের খুব ছোট্ট একটা স্ক্রিপ্ট ব্যবহার করে এই ফলোইংটাকে একটা একটা করে খুবই সিম্পল ভাবে একটা হিউম্যানের মতোই আপনার এইটাকে আনফলো করবে। সো চলুন এত বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আপনার গুগল ক্রোমটাকে ওপেন করে রাখছি। অ্যান্ড এখান থেকে আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখবেন আপনারা কতজনকে ফলোইং করছেন। আমি এখানে 100 জনকে ফলো পাঠিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। সো আমি বেসিক্যালি এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেন এখানে আমরা ইন্সপেক্ট করব। সো ইন্সপেক্ট করার পরে এখান থেকে আমরা সিম্পলি স্টেপ বাই স্টেপ দেখব। সো বেসিক্যালি এখানে আমরা যদি ক্লিক করতে চাই, একটা মাউস দিয়ে সরাসরি ক্লিক করা যায়। সো আমি এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি ক্লিক হয়ে গেল। সো আমি যদি চাই না এটা আমি স্ক্রিপ্টে লেখা করব, সো এর জন্য আমাকে এই ক্লাস নেমটাকে কপি করতে হবে, এই বাটনের ক্লাস নেমটাকে। সো লাইক এখানে যদি আপনি মাউসটা হভার করেন তাহলে এখানে দেখা যাইতেছে যে ফলোইং এর উপরেই ক্লিকটা পড়বে। সো এখন আসবো আমরা কনসোলে। সো কনসোলে আসার পর সরাসরি আমরা লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। সো ক্লাস নেমটা আমরা যেটাকে কপি করছি সেটা এখানে বসাই দেবো। অ্যান্ড দেন এখানে যদি আমরা ক্লিক করি, এই ক্লিক করার পরে এখানে দেখতে পারবো কতগুলো আপনার বাটনের নাম্বারগুলো আছে। সো এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখা যাইতেছে বাটন 1 0 1 2 3 4 5 অনেকগুলো আছে। সো সেটা ম্যাটার না, আমরা জাস্ট এখান থেকে চাইতেছি নাম্বার 1 যে বাটনটা আছে, নাম্বার 1 যে অ্যারেটা আছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করাবো। সো এর জন্য আমরা এটাকে আবার ক্লিয়ার করে দিলাম অ্যান্ড দেন আবার লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম অ্যান্ড ক্লাস নেমের ভিতরে সেই ক্লাস নেমটা বসাই দেবো অ্যান্ড দেন এখানে দিব ডট CLICK। সরি, এখানে দেওয়ার পরে আপনারা যেই নাম্বারটাকে ক্লিক করবেন, যে নাম্বার বাটনটাকে ক্লিক করবেন, সো সেই নাম্বারটাকে সিলেক্ট করে দেবেন। আমি 1 নাম্বার বাটনটাকে ক্লিক করবো। এখানে 1 দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি হভার করতেছে, এখানে যে ক্লিক লাগবে সেটা বোঝাই যাইতেছে। সো এন্ড দেন এইখানে আমরা ডট ক্লিক একটা ফাংশন দিয়ে দেবো। দেন এখানে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে এই ফলোইং বাটনটাকে ক্লিক করবে। ওকে, সো সেম প্রসেস। অ্যান্ড দেন নিচেরটাকে আমরা দেখবো এটাকে কিভাবে ক্লিক করানো যায়। সো এটার ক্লাস নেমটাকে আমরা দেখে নিই। সো এটার ক্লাস নেম এটা, সো এটাকে আমরা কপি করলাম অ্যান্ড দেন এখানে আসবো, আবার লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম অ্যান্ড এখানে ক্লাস নেমটাকে দিয়ে দেবো অ্যান্ড দেন এইটারও কত নাম্বার আপনার ইয়াতে ক্লিক করতে হবে সেটাও আমরা দেখে নেব। সো এর জন্য আবার ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে বলতেছে HTML কালেকশন, এখানে একটা আছে দুইটা, ক্যান্সেল অর আনফলো। সো এইখান থেকে আমরা আনফলো বাটনে ক্লিক করাবো। সো এর জন্য সিম্পলি এই যে এটার মধ্যে করতে হবে। সো এইখান থেকে আমরা এখানে দেখে নেব যে এটা 0-তে ক্লিক করলে কি এটা হবে কিনা। সো এখান থেকে আমরা আগে শিওর হয়ে নেব। এখানে দেখা যাইতেছে যে 0, এখানে আমরা 0-তে একটা ক্লিক করে দেখি যে এখানে কি করতেছে। সো এখানে আসলাম, কপি করলাম এন্ড দেন পেস্ট করলাম এন্ড দেন এই যে এইটার যে ক্লাস নেমটা আছে সেটা কপি করতেছি। এই যে এখান থেকে জাস্ট ক্লাস নেমটাকে কপি করব। ওকে, এন্ড দেন এইখানে পেস্ট করে দেব। এন্ড এখন যদি আমি আপনার ইন্টারপ্রেস করি তাহলে এই আনফলো বাটনে অটোমেটিক্যালি ক্লিক লেগে যাবে। এক্স্যাক্টলি, এটা ক্লিক লাগছে। এখন আমরা এটা তো সিম্পলি আমরা হাত দিয়ে একটা একটা করে করলাম, বাট এখন আমরা করব একটা টাইম অ্যাড করে দেব এন্ড দেন এটাকে অটোমেটিক্যালি একটা এখানে একটা ক্লিক করবে, তারপরে আবার এখানে ক্লিক করবে, আবার একটু ওয়েট করবে, জাস্ট 1 সেকেন্ড অর 2 সেকেন্ড অর 3 সেকেন্ড এন্ড দেন আবার নিচেটাকে ক্লিক করবে। এইভাবে সবগুলা যতগুলো আমি ফলো করছি সবাইকে ও আনফলো করে দিব। এর জন্য আমাকে সর্বপ্রথম এক সেট ইন্টারভাল এটার ভিতরে একটা ফাংশন। সো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হইতেছে যখন নাকি ইন্টারে ক্লিক করবেন তখন কিন্তু অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে রাখবেন, না হলে অটোমেটিক্যালি এটা ইন্টার হয়ে যাবে, প্রোগ্রামটা রান হয়ে যাবে। সেট ইন্টারভাল লেখার পর এখান থেকে আমরা ওই বেসিক্যালি ওইটার মতোই আগে যেরকম করলাম ফলোইং বাটনে আগে একটা ক্লিক করাবো। সো এখান থেকে তার আগে আমরা টাইমটা ক্যাচ করে নিই, এটা কত সেকেন্ড পর পর এটা কাজ করবে। সো আমি এখানে বেসিক্যালি 3 সেকেন্ড করতেছি, 3000। সো এখানে আমরা তো লিখবো ডকুমেন্ট ডট
document dot get element by class name. সো আমাদের প্রথমটা ক্লাস নেমটাকে দিয়ে দেবো এখানে, দেখি প্রথমটা ক্লাস নেম কি দেওয়া আছে, এখানে আসবো এন্ড দেন কপি করবো, আবার পেস্ট করে দেবো। সো এইখানে আমরা তার আগে একটা কাজ করে নেব, সেটা হইতেছে কিছু আমরা ভেরিয়েবল এখানে আগে নিয়ে নেব। সো আমরা চাইলে কিন্তু আপনার একটা একটা করে করেও দেখতে পারতাম, কিন্তু না, এখান থেকে যেহেতু মানে সময়টা অনেক বেশি হয়ে যাবে, সো এর জন্য আমি শর্টকাটে করতেছি। সো এখান থেকে আমরা যে বাটনটাকে ক্লিক করলাম, আই মিন 1 এর ভিতরে, সো ওইটাকে আগে একটা কাউন্টের ভিতর নিতে হবে। সো এটার একটা ভেরিয়েবলের ভিতর রাখতেছি লেট নামে, এখানে দিলাম হচ্ছে নাম্বার ইকুয়াল, যেহেতু 1 তো 1 দিয়ে রাখলাম। এন্ড এইখানে আমরা এই ভেরিয়েবলটা লিখে রাখবো, লাইক নাম্বার, NAMBER নাম্বার, ইয়া। সো আমরা এই ভেরিয়েবলের ভিতর রাখলাম এন্ড এইখানে আমরা এটাকে ক্লিক করাবো, CLICK ক্লিক ফাংশন। ওকে, সো এইটাকে আমরা চাইলে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে পারি। আই থিঙ্ক সো এটা আমাদের দরকার পড়বে না মেবি। সো আমাদের প্রথমটা শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সেকেন্ডটা লিখবো। সো সেকেন্ডটা লিখি document dot get element by class name। সো এখান থেকে আমরা ক্লাস নেমটাকে নেই কপি করে। সো এখানে আসার পরে আমরা ক্লাস নেমটাকে পেস্ট করে দেবো। এখানে বেসিক্যালি আপনাদের যেহেতু জিরোতে ক্লিক করতে হবে, আমাদের অবশ্যই মনে আছে আমরা যে কাজটা করছিলাম, এর জন্য আমাকে অবশ্যই এখানে হচ্ছে এরকম দিয়ে 0 লিখে দিতে হবে, যেহেতু আমি জিরোতে ক্লিক করাতে চাইতেছি। 0.CLICK। ওকে, আমরা যেহেতু জিরোতে ক্লিক করতে চাইতেছি, মানে যে এখানে আনফলোর যে বাটনটা আছে এখানে ক্লিক করাইতে চাইতেছি। আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি লেখা শেষ হয়ে গেলে জাস্ট এখানে কয় লাইন লিখলাম, 3 থেকে 4 লাইন লিখলাম। এন্ড দেন এখন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে 3 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি রান হবে, আই মিন এটা কাজ করবে। দেখি কি কাজ করে কিনা। সো দেখি কোনো ইউরো খাবো কিনা আল্লাহ জানে। সো সিট, ওয়াও, ইট ইজ ওয়ার্কেবল। ও মাই গড, অ্যাকচুয়ালি আমার এই প্রোগ্রামটা বানাইতে প্রায় অনেকক্ষণ সময় লাগছে, বিকজ আমি জাভাস্ক্রিপ্টে অতটা এক্সপার্ট না। সো অটোমেটিক্যালি এখানে আমার যেহেতু 100টা ফলোইং করা ছিল, সো আমরা দেখবো এটা কি আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার ফলো, মানে আই মিন 100টা ফলোইং যেখানে ছিল সেখানে এখন বর্তমানে 88টা হয়ে গেছে, আই মিন 88 হয়ে গেছে। এই আমার এই সোর্স কোডটা, আই মিন যে প্রোগ্রামটা লিখলাম এখানে, সো এই কোডটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এন্ড আমার গিটহাবে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা খুব সহজেই কপি করে নিয়ে এটা ইউজ করতে পারবেন। এন্ড আমি এর আগেও একটা আপনার ফেসবুকের যে অনেক পিপলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন, সেটা আনফ্রেন্ড করার জন্য, আই মিন সেটা আনফ্রেন্ড করার জন্য একটা প্রোগ্রাম, আই মিন সিম্পল একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখছিলাম। সো সেইটার সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন। অ্যান্ড সেটা কোডটা যদি প্রয়োজন হয় আমার গিটহাবে সবগুলো কোডই দেওয়া আছে, খুব সুন্দরভাবে আমি সিরিয়ালভাবে রেখেছি। এতদিন পর ভিডিও দেওয়ার জন্য প্লিজ মন খারাপ করবেন না। অ্যান্ড আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো। সো till then, take care, bye bye.